Ladies and gentlemen, welcome to Mymensing. নিরিবিলি ভোরের হিমেল বাতাসে ঘুম ভাঙে এক পুরনো শহরের, যার প্রতিটি ইট পাথর, প্রতিটি পথ বয়ে নিয়ে চলেছে শত বছরের গল্প। সবুজে মোড়ানো বিশাল প্রান্তর, নীল আকাশের নিচে অবারিত ব্রহ্মপুত্রের ঢেউ, আর ইতিহাস ঐতিহ্যের মুকুট পরে দাঁড়িয়ে থাকা এক অমূল্য জেলা ময়মনসিংহ। এখানকার নদী শুধু বয়ে চলে না, বয়ে আনে মানুষের স্বপ্ন, সংস্কৃতি আর এক অদ্ভুত শান্তির স্পর্শ। শশীলজ্জের প্রাচীন দরজায় ইতিহাস এখনও ফিসফিস করে, বলে যায় জমিদার আমলের অগণিত গল্প। শিল্প, সংস্কৃতি ও সুরের জন্ম এখানে। ময়মনসিংহ গীতিকার সুর এখানেই প্রথম বেজেছিল বাংলার ভূমিতে। শিক্ষা, বিজ্ঞান, কৃষি, যেখানে দেশের হাজারো স্বপ্ন তৈরি হয়, সেই ময়মনসিংহ আজও বয়ে চলেছে আলোর দিশা। শহর থেকে গ্রাম, প্রতিটি কোণেই আছে প্রকৃতির অপার সৌন্দর্য, মানুষের হাসি আর মাটির গন্ধে ভরা জীবন। আজ আমরা জানব সেই গল্প, ইতিহাস, প্রকৃতি ও মানুষের এক অপূর্ব মেলবন্ধন। চলুন শুরু করি ময়মনসিংহের আদ্যপ্রান্ত। ৪,৩৬৩.৪৮ বর্গ কিলোমিটার বা ১,৬৮৪.৭৫ বর্গ মাইল আয়তনের ময়মনসিংহ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী জেলা। ১৭৮৭ সালের মে মাসের ১ তারিখে এই জেলা গঠিত হয়, কিন্তু ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ৪টি জেলা নিয়ে এটি মহানগরী ও বিভাগ হিসেবে স্বীকৃতি পায়। ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে ওঠা এই জেলা সংস্কৃতি, শিক্ষা ও প্রকৃতির এক অপূর্ব সমন্বয়। ময়মনসিংহ জেলায় ১২টি উপজেলা রয়েছে। এই উপজেলাগুলো হলো ঈশ্বরগঞ্জ, গফরগাঁও, গৌরীপুর, ত্রিশাল, দুবাউড়া, নান্দাইল, ফুলপুর, ফুলবাড়িয়া, ভালুকা, ময়মনসিংহ সদর, মুক্তাগাছা এবং হালুয়াঘাট। ময়মনসিংহ জেলায় ১৪৫টি ইউনিয়ন এবং ২৭০৯টি গ্রাম রয়েছে। এছাড়াও এই জেলাটিতে একটি সিটি কর্পোরেশন ও 10টি পৌরসভাও রয়েছে। জেলা পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী এপ্রিল ২০২০-এ ময়মনসিংহ জেলার মোট জনসংখ্যা ছিল ৫৮,১৬৯ জন, যার মধ্যে পুরুষ ২৬,৪০,০৪০ জন এবং মহিলার সংখ্যা ছিল ২৬,৭৩,১২৩ জন। ময়মনসিংহর নামকরণের ইতিহাস নিয়ে বিভিন্ন মত প্রচলিত আছে। কেউ কেউ মনে করেন ১৬শ শতাব্দীতে হুসেন শাহের পুত্র নাসিরউদ্দিন নুসরত শাহের নামে এই অঞ্চলের নামকরণ করা হয়েছিল, যা পরে নাসিরাবাদ নামে পরিচিতি লাভ করে। অন্য একটি মত অনুসারে সম্রাট আকবরের সেনাপতি মান সিংহকে ঈশা খাঁকে পরাজিত করার জন্য পাঠানো হয়েছিল এবং তিনি এখানে ঘাঁটি স্থাপন করার পর থেকেই এই অঞ্চলটি মানসিংহ বা ময়মনসিংহ নামে পরিচিত হয়। খাবারের কথা উঠলেই ময়মনসিংহের স্বাদ আলাদা। ময়মনসিংহের সবচেয়ে বিখ্যাত মিষ্টি মুক্তাগাছার মন্ডা, যা ১৮৮৪ সালে মুক্তাগাছা উপজেলায় প্রথম তৈরি হয়। এছাড়াও রয়েছে জাকির মিয়ার টক জিলাপি, চেপা শুটকির পুলি এবং কাঠকচুর বড়া বিশেষভাবে উল্লেখযোগ্য। ময়মনসিংহ, যেখানে শিক্ষা জন্ম দিয়েছে স্বপ্নের আর সংস্কৃতি গড়েছে পরিচয়। কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ আর গীতিকার ঐতিহ্য সব মিলিয়ে এটি এক শিক্ষাকেন্দ্রিক ও সাংস্কৃতিক জেলা। ময়মনসিংহ জেলায় শিক্ষার হার ৭৪.০৮%। এই জেলায় মোট কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে তার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, তবে ময়মনসিংহ বিভাগ জুড়ে প্রায় ৫,৩৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এছাড়াও ময়মনসিংহের কয়েকটি জনপ্রিয় ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ জেলা স্কুল এবং ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। এই প্রতিষ্ঠানগুলো উচ্চশিক্ষা, বিশেষায়িত শিক্ষা ও সাধারণ শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও ময়মনসিংহের সংস্কৃতি, লোকসঙ্গীত, লোক উৎসব, লোকগাথা এবং ময়মনসিংহ গীতিকার মতো সমৃদ্ধ লোক ঐতিহ্যে পরিপূর্ণ। এখানে জয়নুল আবেদিনের আঁকা ছবি এবং ব্রহ্মপুত্র নদের মতো প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ব্রিটিশ আমলের অনেক জমিদার বাড়ি ও প্রাচীন স্থাপত্যের নিদর্শন দেখা যায়। এই অঞ্চলের মানুষের নিজস্ব ময়মনসিংহী উপভাষা রয়েছে এবং এটি শিক্ষা, শিল্প ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। শিক্ষা ও সংস্কৃতির দিক থেকে গুরুত্বপূর্ণ হল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা। প্রকৃতির কূলে অবস্থান করেছে পুরাতন ব্রহ্মপুত্র নদী, লালচপড়া পিকনিক স্পট এবং শহরের ময়মনসিংহ জাদুঘর, যা প্রতিটি দর্শকের মনে রাখার মতো অভিজ্ঞতা এনে দেয়। ঐতিহ্য, শিক্ষা, শিল্প এবং প্রকৃতি ময়মনসিংহকে করে তুলেছে এক অসাধারণ ভ্রমণের গন্তব্য। শহরটি জন্ম দিয়েছে অনেক বিখ্যাত শিল্পী, লেখক ও চিন্তাবিদকে। এবার আসুন তাদের জীবনী ও অবদানের দিকে নজর দেই। সৈয়দ নজরুল ইসলাম, জন্ম ১৮ ফেব্রুয়ারি ১৯২৫, মৃত্যু ৩ নভেম্বর ১৯৭৫।
তিনি ছিলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ, বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি। 17 এপ্রিল থেকে 10 জানুয়ারি 1972 সাল পর্যন্ত তিনি বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। জগদীশ চন্দ্র বসু 1858 সালের 30 নভেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সি অঞ্চলের ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। এছাড়াও কানাহরি দত্ত, যিনি মনসামঙ্গল কাব্যের আদি কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার স্মৃতি ত্রিশালে জড়িয়ে আছে। নাসরিন জাহান একজন লেখিকা, শীর্ষেন্দু মুখোপাধ্যায় বাঙালি সাহিত্যিক, তসলিমা নাসরিন ডাক্তার, কবি, কলামিস্ট এবং ঔপন্যাসিক, জিল্লুর রহমান চলচ্চিত্র পরিচালক, জ্যোতিকা জ্যোতি অভিনেত্রী, জগদীশ চন্দ্র বসু পদার্থবিদ, জীববিজ্ঞানী এবং কল্পবিজ্ঞান রচয়িতা, শীর্ষেন্দু মুখোপাধ্যায় একজন বাঙালি সাহিত্যিক, নাদিরুজ্জামান খান বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আতাউল গনি ওসমানী রাজনীতি, সংগঠক ও সমাজসেবী, ভাষা আন্দোলন থেকে 1971-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদ একজন বাংলাদেশি ক্রিকেটার, জামাল ভুঁইয়া ফুটবল খেলোয়াড়, মোসাদ্দেক হোসেন সৈকত যিনি হচ্ছেন বাংলাদেশের একজন উদীয়মান ক্রিকেটার, সৈয়দ নজরুল ইসলাম সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং আমাদের সকলের পরিচিত তারকা আরিফিন শুভ। ময়মনসিংহের এই কৃতি ব্যক্তিত্বরা তাদের সৃজনশীলতা, সাহসিকতা এবং নেতৃত্বের মাধ্যমে দেশের ইতিহাস, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন। সাহিত্য, বিজ্ঞান, রাজনীতি, খেলা এবং শিল্প ময়মনসিংহের প্রতিভার সমাহার। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।